শিক্ষার্থীবৃন্দ, আমরা বাইনারি গত ক্লাসে আমরা জেনেছি সংখ্যা পদ্ধতির বাইনারি মান কি, দশমিক বেস কি, হেক্সাডেসিমাল বেস কি, অক্টাল বেস কি। আজকের ক্লাসে আমরা জানবো যে কিভাবে দশমিক থেকে বাইনারিতে যাওয়া যায় বা বাইনারি থেকে কিভাবে দশমিকে আসা যায়। আচ্ছা, এটা জানবো এই কারণে যে আমি গত ক্লাসে বলেছিলাম যে বাইনারি 0 আর 1। আচ্ছা, 0 আর 1 এর পরের সংখ্যাটা কত হতে পারে? আচ্ছা, 0কে যদি আমি প্রথমে একটা সংখ্যা ধরি, 1 এর বাইনারি মান 1, তাহলে 2 এর বাইনারি মান কত? এই জিনিসটা তো আমাকে জানতে হবে, তাই না? না জানলে আমি কিভাবে লিখবো যে 0 এর পরে 0, 1 এর পরে পরবর্তী যে সংখ্যাটা 2 ডেসিমেলে আছে সেই 2 বাইনারিতে এসে কত বসবে। আচ্ছা, এই জিনিসটা জানার জন্য আমার কিছু বেসিক জিনিস জানতে হবে। হ্যাঁ, বেসিক জিনিসের উপরে আমি জোর দিই কেন, যে কোনো ছাত্রের যদি বেস ভালো না হয়, তাকে যেটাই পৃথিবীর যে জিনিসটাই বোঝানো হোক না কেন, সে কিন্তু ঠিকভাবে বুঝতে পারবে না। এই কারণে কিন্তু আমি বেসিকের উপরে জোর দিই। আচ্ছা, এখন আমরা একটা সহজ যোগ করে ফেলি। আচ্ছা, সহজ যোগ বলতে কি আমরা একটা ডেসিমেলের যোগ করি। আচ্ছা, আজকে আমরা একটু ভিন্ন কিছু জানি। হ্যাঁ, যে ডেসিমেলের একটু যোগ করে দেখি। যে এটা হয়তো তোমরা বলবা যে ম্যাডাম কেন এটা করাচ্ছে, এটা তো আমরা ক্লাস 2তে করে এসেছি বা ক্লাস 1-এ করে এসেছি। আচ্ছা, এই যোগটা আমরা করি। 8, 4, 5 এর সাথে আমরা যোগ করবো 9, 1। আচ্ছা, 845-এর সাথে 19 যোগ করলে কত হয়? আচ্ছা, এই যোগটা মেবি তোমরা সবাই 2 অথবা 3-তে করে এসেছো। আজকে নতুন করে আমি তোমাদেরকে এই যোগটা কেন করাচ্ছি একটু পরে তোমরা জানবা। হ্যাঁ, তো যারা আমার ক্লাস করেছো অলরেডি তারা কিন্তু এটা জানো যে কেন আমি এই যোগটা করাই ক্লাসে। এই ধরনের একটা যোগ ক্লাসে করেছিলাম 3য় অধ্যায়। আচ্ছা, আবারও রিপিট করছি। আচ্ছা, আমরা সবাই জানি যে 845-এর সাথে 19 যোগ করবো। তো ফার্স্ট আমি কি 9-এর সাথে 5 যোগ করবো, এটাই স্বাভাবিক, এটাই তো করে এসেছি এখন পর্যন্ত। 9-এর সাথে 5 যোগ করলে কত হয়? 9, 10, 11, 12, 13, 14। তো 14 হয়। আচ্ছা, 14 হয় আমরা সবাই জানি। আমরা কি করি, এখানে 14 4 লিখি। এটা 14 হয়, এই 4টাকে আমরা লিখি এখানে। আচ্ছা, 14 4 লিখলাম। এই একটাকে আমি কি বলি, যে একটা আমার হাতে থাকলো। আচ্ছা, কেন একটা আমার হাতে থাকলো? কখনো কি এই জিনিসটা মাথায় এসেছে যে কেন আমি এক হাতে রাখলাম, এক হাতে রেখে সেই একটা এই একের সাথে যোগ করলাম, যোগ করে আবার এই 4-এর সাথে যোগ করলাম, তার মানে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 4 যোগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে। আর এখানে 8-এর যেহেতু হাতে কিছু নাই, আমরা বলি যে হাতে কিছু নেই, এখানে একটা 0, 0-এর সাথে 8 যোগ করলে 8 আসে, তার মানে আমার হাতে কিছু নাই দেখে 8 আসতেছে। তাহলে এখন আমার কথা হচ্ছে যে আমরা এই জিনিসটা যোগ করলাম, 9 আর 5 যোগ করে হলো 14, 14 4 লিখলাম আর হাতের 1। কখনো কি মনে হয়েছে, তোমরা একটু রিমাইন্ড করে দেখবে তো, যে কেন এই হাতে 1 থাকে? এই একটা কোথা থেকে আসলো, এই 1 আসার ধারণাটা কি হতে পারে? আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে যেটা বলছি এটাই আমি অ্যাকচুয়ালি বলতে চাই, যেটা যে কিভাবে এটা আসলো। আচ্ছা, আমাদের ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস 10। এটাও একটা ডেসিমেল সংখ্যা, কারণ এখানে 9 আছে। 10। এই নিয়মটা হচ্ছে যোগের, এই নিয়মটা হচ্ছে যেটা আমরা আসলে জানি না, কিন্তু নিজের অজান্তেই করে ফেলি, যে 14-এর সাথে 5-এর সাথে 9 যোগ করলে 14 হয়, 14 4 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে। আচ্ছা, এই 14 যে হয় এটা আমরা সবাই জানি, 5 আর 9 যোগ করলাম, 9 যোগ করার পরে 14 হলো। মূলত এই জিনিসটা আসছে এই যে ডেসিমেলের 10। দেখো, যখন 10 বেস, এই বেসটা থেকে যখন এই দুটো যোগ করার পরে যে জিনিসটা আমি যোগ করলাম, 5 আর 9 যোগ করার পরে আসলো 14। 10 বেসের থেকে বড়, এক কথাই বড়, কারণ 10-এর থেকে বড় হচ্ছে 11। তাহলে যখন 0 থেকে 10, 10-এর বেজের ছোট হবে, তখন আমরা সরাসরি এখানে লিখে বসাবো। কিন্তু বেস থেকে যখন যোগফলটা বড় হয়ে যাবে, তখন আমরা কি করব? বেস দিয়ে ভাগ করব। আমি আবার বলছি যে আমরা যখন যোগ করি, যোগফলটা যদি বেজের সমান অথবা বেজের সমান না, বেজের সমান অথবা বেজ থেকে বড় হয়, তখন আমরা কি করব? সেটাকে ভাগ দেব। আবার বলছি, বেজের সমান অথবা বেজ থেকে বড়, বেজের ছোট হলে কিন্তু ভাগ দিব না। যার কারণে 4 যোগ 1, এটা আমরা সহজেই 5 লিখি। এটা কি 10 বেজের থেকে ছোট হয়ে যাচ্ছে, 10 বেজের থেকে অবভিয়াসলি 5 ছোট, এই কারণে বেজের কিন্তু ছোট, যার কারণে আমরা সরাসরি এখানে লিখছি। হাতের 1 যোগ করে 2 হলো, 4 আর 2 6, এটা আমরা সরাসরি লিখলাম। তার মানে 6টা কিন্তু আমার 10 বেজের ছোট, যার কারণে আমি কিন্তু ভাগ করলাম না। কিন্তু 5 আর 9 যোগ করলে আমার 14 হচ্ছে। 14কে যখন আমি 10 বেজ দিয়ে ভাগ করব, একবার যাবে, কি হলো? 14 নাম্বার। ভাগশেষ কত থাকলো? 4। এই ভাগশেষটাই আমরা এখানে
বসিয়েছি। বসানোর পরে এই যে ভাগফলে আমার 1 থাকলো, এটাই হচ্ছে আমার সেই হাতের 1, যেটা এসে আমি এইখানে যোগ করে দিচ্ছি। এই যে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6, যেটা আমি বসিয়েছি, এবং 8 তো এইটার সাথে 0 আর 8 আমি যেটাই যোগ করি না কেন 8 নামবে, এটা 10 বেজের থেকে ছোট। যার কারণে আমরা যে যোগফলটা করছি, যে আমরা ডেসিমেলের এতদিনে যত যোগই করেছি না কেন, আমরা কিন্তু কখনো এই জিনিসটা জানি না যে কেন আমার হাতে 1 থাকে। আচ্ছা, আমি আবারও বলছি, যখন বেজের সমান অথবা বেজ থেকে বড় হবে তখন আমরা কি করব, যোগফল যখন বেজের সমান অথবা বেজ থেকে বড় হবে তখন আমরা কি করব, বেজ দিয়ে সেই যোগফলটাকে ভাগ করব। ভাগ করার ফলে যে ভাগশেষটা আসবে সেটাই আমার হচ্ছে আমি এখানে বসাবো এবং ভাগফলটাই আমার হাতে থাকবে। আচ্ছা, এরকমও তো হতে পারে যে আমি 9 আর 9 যোগ করলাম, 9 কি হলো 18 আসলো। এই 18কে যখন আমি ভাগ করব, দেখো এখানে আমি বলছি যে 18 আসলো। হ্যাঁ, 18টা কিভাবে আসলো দেখো, 9 আর 9কে যখন যোগ করলাম আমি 18 আসলো। 18কে আমি 10 বেস, দেখো 18 কিন্তু ইজিলি 10 এর থেকে বড়, তাই না? 10 এর সমান অথবা 10 এর বড় বলেছি আমি। তো 10 থেকে যখন বড় হলে এখানে কি আসছে, আমি এটাকে 10 বেস দিয়ে আমি ভাগ দিব। আমার কোনো কথা নাই, আমি 10 দিয়ে, আমার যেহেতু বেস 10 আমি 10 দিয়ে ভাগ করে ফেলবো। আচ্ছা, ভাগ করার পরে কি আসলো, সরি 1 বাদ যাবে, ভাগফলে আমার কি যাচ্ছে 1, এখানে 10, ভাগশেষ কত 8। আমি কি করব, এখানে মূলত প্রথমে 8 বসাবো। 18 8, আমার হাতে কত থাকছে, ভাগফলটা আমার হাতে থাকছে 1। এখন দেখো এই 1 যদি আমি এখানে বসাই, এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা শূন্য থাকে, যেটা আমাদের লেখার প্রয়োজন হয় না। এই শূন্যের সাথে 1 যোগ করলে কত হচ্ছে 1। মূলত এটাই কিন্তু অ্যাকচুয়াল জিনিস, যে ধারণাটা হয়তো তোমাদেরকে স্কুলে ক্লাস 1-এ বা 2-তে কখনোই দেওয়া হয়নি, এবং আমাকে অনেক পরে এসে জানতে হয়েছে যে কেন হাতে 1 থাকে। এটা একটা জাস্ট একটা কিউরিওসিটি থেকে জেনেছি। আচ্ছা, এই জিনিসটা আমি কেন জানবো সেটা আরেকটু পরে বলছি, যে যদি এটা আমার ডেসিমেলের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা বাইনারির ক্ষেত্রেও ঠিক, তাই না? বাইনারির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ঠিক। তোমরা একটা বই দেখবা যে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট যে নিয়মটা, সেটা দেওয়া হয়েছে এইভাবে। দেখো, আমি যদি 48, এটা একটা ডেসিমেল নাম্বার, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করবো, সরি এটা 10, এটাকে আমি সামথিং 2 বেজে কনভার্ট করবো। হ্যাঁ, যে আমার বাইনারি মানটা কত আসবে আমি জানি না, আমি 2 বেজে কনভার্ট করবো। 2 বেজটাই হচ্ছে আমার বাইনারি বেস, তো আমি 2 বেজে কনভার্ট করবো। আচ্ছা, তো 48টাকে আমি কিভাবে 2 বেজে কনভার্ট করবো, তোমাদের বই একটা নিয়ম দেওয়া আছে, 48 এটাকে আমি ভাগ করব 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত হয় 24, ভাগশেষ থাকে না। আচ্ছা, একটু দেখো তো, আমি যদি এইভাবে করি যে 48কে, এটা আমার 2 বেজের কিন্তু বড়, আমার বাইনারি বেজ হচ্ছে 2, তো 2 বেজের কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা অবশ্যই 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি, আমার এখানে যাচ্ছে হচ্ছে 24 × 48 ভাগফল, এটা কত হচ্ছে 48, ভাগশেষ 0, আমি বসিয়ে দিলাম 0। হ্যাঁ, এরপরে আমার কি আসছে, আমি এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 24কে যদি আবার আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসছে 12, 12 × 24, সরি এটা 24, আবার আমার ভাগফল কি আসলো 0। আচ্ছা, এটা বসালাম, এরপরে আবার এটাকে আমি 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, 2 দিয়ে যদি আবার আমি ভাগ করি, 2 দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে আমার কি আসছে 6 × 12, আবার 0 আসলো। ওকে ফাইন, আমি আবার 0 লিখলাম, আমার যেটা বাইনারি মান আসবে আমি তো সেটাই লিখব। আচ্ছা, আবার যদি আমি 6কে আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কি আসছে দেখি, 6/2 3, তার মানে 6, আবার 0, দেন ওকে ফাইন, আবার 0, এরপরে আবার কি আসলো 3। এটা নিয়ে আমার চিন্তা করার কিছুই নেই, তোমরা সবাই জানো 2 2 3-এর মধ্যে যাবে একবার 2, ভাগশেষ 1। আচ্ছা, বলো তো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে ভাগশেষ 1টাই লিখেছি। এতক্ষণ কিন্তু আমার ভাগশেষটা আমি এখানে লিখেছি, তার মানে 1 আমার ভাগশেষ, এটা আমার ভাগফল যেটা আসছে আমি সেটা লিখেছি ভাগফলের জায়গায়, ভাগশেষ আসলো 1। এরপরে আমাকে এদেরকে কি করা হলো, আবার 2 দিয়ে ভাগ করা হলো। 2 দিয়ে ভাগ করার পরে তোমরা এই জায়গাটায় লক্ষ্য করো, তোমাদের বইয়ে এই জায়গাটায় থাকবে, এখানে 0, এখানে 1। আচ্ছা, এই 0 আর 1 এর এটার মানেটা কি, এটার মানে আমি একটু ক্লিয়ার করে দিই,
যে হ্যাঁ আমি আবার 1কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে আমার ভাগফল 0 আসলো আর ভাগশেষ 1 আসলো। তোমাদেরকে সবাই হয়তো বলে দেবে যে আমি 2কে 1 দিয়ে ভাগ করলাম, এখানে তো যায় না, কোনো কিছু হয় না, 2 তো 1 তো 2 এর থেকে ছোট, তাহলে কি হবে? আচ্ছা এখন রিমাইন্ড করো যে আমি এই জায়গাটায় ভাগফল যখন 6 লিখেছি, এই ভাগফলটা কিন্তু যেটা ভাজক সেটার সাথে গুণ করেছিলাম। গুণ করলে কিন্তু কি হয় দেখো, 6 দুগুণ 12, এই 12টাই কিন্তু মূলত আমি এখানে লিখেছি। আমরা কিন্তু বলি যে হ্যাঁ কয়বার যাবে, 6 বার যাবে। কেন 6 বার যাবে? 6 দুগুণ 12, আমি ভাগশেষ আমার 0 আসলো, ওকে ফাইন। এখন দেখো আমরা যখন 25 লিখি, 25কে যখন আমরা 5 দিয়ে ভাগ করি, তখন আমরা এখানে ভাগ করি 5 5 25, আমরা মুখে বলে দিই যে 5 5 25, তো আমি 25 লিখে ফেললাম, হ্যাঁ 25, এখানে 5 দিয়ে ভাগ করলাম। কিন্তু তোমরা যদি এই শেষটা কখনো দেখো, এই যে ভাগফলের সাথে যখন আবার ভাজ্য গুণ করা হয়, তখনই কিন্তু মূলত এই যে এইটা চলে আসে, যেটা আমি পেলাম ভাগফল থেকে। হ্যাঁ 5 5 25, তো ভাজক আবার আমার 25-এর নিচে আমি লিখলাম। তো এখন দেখো আমি যদি ভাগফলে 0 বসাই তাহলে কি আসছে? যদি আমি এখানে 0 বসাই তাহলে 0 আর 2 গুণ করলে কত হবে? আমরা জানি যে 0-এর সাথে দুনিয়ার পৃথিবীর যা কিছু আমি গুণ করি না কেন, অ্যান্সার 0-ই আসবে, তাই না? এটা আমরা সবাই জানি, এটা আমরা জেনে এসেছি যে 0-এর সাথে আমি যেটাই গুণন করবো অ্যান্সার 0। তাহলে 0 আর 2 যখন আমি গুণন করছি, তাহলে আমার অ্যান্সারটা কি আসছে? এখানে 0 আসছে। তো 0 আমি এখানে বসাই দিলাম, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো 0-ই নিয়েছি। 0 বসালে 1 থেকে 0 গেলে থাকে ভাগশেষ 1, মূলত এইটাই আসবে। এখন এটাই মূলত তোমাদের আসে। এটা সেভাবে কেউ বলতে চায় না, বা অনেকে জানে না যে কেন এখানে আমি এখানে কেন 0 লিখলাম, এখানে কেন আমি 1 লিখলাম, ভাগশেষ কেন আমি 1 লিখলাম। ওকে ফাইন, এটাই হচ্ছে মূলত ঘটনা। এখন আমরা বাইনারি মানটা লিখবো। বাইনারি মানটা লেখার সময় আমরা কি নিচ থেকে উপরের দিকে চলে যাবো। আচ্ছা তার মানে 48-এর 10 বেস, এটার বাইনারি কত হচ্ছে 1 1 0 0 0 0, 2 বেস। তার মানে 48-এর বাইনারি মান হচ্ছে 2 বেসের বাইনারি মান হচ্ছে 8। আচ্ছা এখন আমি তোমাদেরকে আগের লেকচারে বলেছিলাম, এটা খুব ইজি, এটা আমার মনে হয় যে এই লেকচারটা তোমরা যদি করো, কখনো বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া বা ডেসিমেল থেকে বাইনারি আসা, আমার মনে হয় আর কখনো কোনোদিন সমস্যা হওয়ার কথা না। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের বাইনারিতে জানতে হয় যে বাইনারিতে 2 এর মান কত, 2 এর বাইনারি মান কত, 3 এর বাইনারি মান কত। তোমরা কি করো, তোমরা খুব সুন্দর করে এই জিনিসটা মুখস্থ করো। তো মুখস্থ করা জিনিসটা আমার আসলে খুব একটা ভালো লাগে না, যে আমি সবসময় সব কিছু মুখস্থ করবো, এটা আমার একটা ভালো লাগে না। যার কারণে আমি আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা 3-এর বাইনারি মান এটাও মুখস্থ করতে চাই। তো 3 বাইনারি মান এটা আমার মুখস্থ করার দরকার নেই, আমি যেহেতু 3 এটা তো আমার 2 বেসের থেকে বড়, তো আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, একবার যাবে 2, কত আসছে 1 আসছে। তার মানে আগে আমি একটা লিখবো 1, এটা 1, তার মানে 1 1, এটা হচ্ছে আমার 3-এর বাইনারি মান। হ্যাঁ তার মানে 3 বাইনারি মান হচ্ছে আমার 1 1। আচ্ছা সেম ভাবে আমি কিন্তু 4-এরও বাইনারি মান বের করতে পারি। হ্যাঁ 4-এর বাইনারি মান কত 2, 2 দিয়ে যদি আমি 4কে ভাগ দিই, 2 বার যাবে, এখানে 4, তার মানে 0, 0টা আমি লিখে ফেললাম। তারপর আবার 2 কিন্তু আমি প্রথমে বলেছি বেজের সমান অথবা বেস থেকে বড় হলেই আমি আবার ভাগ দেব বেস দিয়ে। তাহলে 2কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, কতবার যাবে, একবার যাবে, 2 0, হ্যাঁ আবার 0 দিলাম, 1। এটাকে আমি সরাসরি বসাই দিতে পারি, কারণ আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে কেন 1 আসবে। এখানে আমি 0 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা 0 1, তার মানে 1 1 1 0 0, এটা হচ্ছে আমার 4-এর বাইনারি মান। তো এইভাবে তোমরা সব কয়টারই মূলত বাইনারি মানটা বের করে ফেলতে পারো। তো ঠিক আছে, আজকে ক্লাসে আমরা এটুকুই শিখলাম যে কীভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি মানে যেতে পারবো। এরপরে আমরা শিখবো যে তাহলে যদি বাইনারি মানে 3 এর মানটা যদি 1 1 1, 4-এর মান 1 0 0 হয়, তাহলে হেক্সাডেসিমেল বা অক্টালে 8-এর পরের সংখ্যাটা কি, বা হেক্সাডেসিমেলে F-এর পরের সংখ্যাটা কি, এই সংখ্যাগুলো আমরা জানবো। এরপরের দিন আমরা চেষ্টা করবো বাইনারির যোগফলটাও জানার। তো আজকের মতো ক্লাস এতটুকুই, ভালো থাকবো।